হে এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আমি খুব ভালো আছি অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দীপুর পাঁচালি। সকাল বাজে 8:30, ঘুম থেকে উঠেছে 7টার সময়। 1 ঘন্টা টাইম নষ্ট করেছি। 1 ঘন্টা আমি প্রপার টাইম নষ্ট করে এখন 8টার উপর বাজে। বসলাম একটু, কি নিয়ে জানো? এই যে দেখো, চিয়া সিডস আর গরম জল। সকাল বাজে 8:30। তোমরা শুনতে পাচ্ছ কিনা আমি জানি না। বাইরে কি হচ্ছে, ঝিঝি পোকা ডাকছে, মানে খুব লাউড, খুবই লাউড। আমাদের ঠিক ওই পোর্শনটার পেছনেই আর কি, আমাদের বিল্ডিংটার ঠিক পরের পোর্শনে একটা পুকুর আছে। পুকুর থেকে মেবি ডাকছে। পুকুরেই তো ঝিঝি পোকা বেশি ডাকে, ঠিক না? পুকুর আছে তো সেই আর কি। রাতেরবেলা তো ডাকে ডাকে, মানে সকালবেলা এখন 8টা বাজে এখনো ডাকছে সবাই মিলে। ওরা মেবি এখনো চোখ খোলেনি, ওরা ভাবছে এখনো অন্ধকার। বলো কেমন আছো তোমরা সবাই? অনেক দিন পর সকাল সকাল ব্লগ শুরু করছি। মিডলে অনেকটা দিন গ্যাপ পড়ে গেছে। একটু অসুস্থ হয়ে গিয়েছিলাম শিবরাত্রির পর। অ্যাকচুয়ালি আমি অসুস্থ হয়ে গেছিলাম। অসুস্থ বলতে কি, মানে উইক আর কি। মানে ঘুম হয়নি তো, উপোস থেকেছি সেটাতে কোনো অসুবিধে নেই, ঘুম হয়নি ওইটাতে আমি অসুস্থ হয়ে গেছিলাম। আর কালকের ব্লগে তোমরা দেখতেই পেয়েছ, মা আর বাবার অ্যানিভার্সারি ছিল। ছোট্ট করে একটু সেলিব্রেশন বলবো না, এটাকে কি সেলিব্রেশন বলা যায়? এটা হলো একদম ছোট্ট করে একটু আনন্দ করা। কারণ এত বছর ধরে আমরা জানতামই না মা বাবার অ্যানিভার্সারি কবে। কারণ সবসময় যখনই জিজ্ঞেস করেছি তখনই বলেছে আরে ভুলে গেছি, এই সেই কত আগের কথা। আগে না এতটা গুরুত্বও দেইনি, সত্যি কথা যেটা, আগে এতটা গুরুত্বও দেইনি। যখন যেটা বলেছে ঠিক আছে, বলতে চাইছে না, জোর করে থোড়ি বলাতে পারবো। তারপর আমরা লাইফে বিজি হয়ে গেছি। আমরা নিজেদের বার্থডে সেলিব্রেট করতাম না, তো মা বাবার বার্থডে অ্যানিভার্সারি এসব কোথা থেকে মনে থাকবে, কোথা থেকে জানতে পারবো? আর ওরাই বলতো না। সেই কথা বলে আর লাভ নেই। এখন অ্যানিভার্সারি সেলিব্রেট হয়েছে কালকে রাত্রে, ভালো মন্দ খাওয়া দাওয়া হলো। আমাদের অ্যাকচুয়ালি মানে দুই ফ্যামিলিতে, আমি বুঝতে পেরেছি দুই ফ্যামিলিতে কিছু হলে একটু ভালো মন্দ খেয়ে নাও, তাহলেই হয়ে গেল সেলিব্রেশন। বেশি আর কিছু লাগে না। তো চলো দিনটা শুরু করি। বেশি একটা সময় নষ্ট করবো না, ওর অফিস আছে আজকে বৃহস্পতিবার। দেখি সারাদিন যা যা হবে তোমাদের কাছে শেয়ার করব। চলো এখন যাই রান্নাঘরে, ব্রেকফাস্ট বানাতে হবে। দেখি চলো আজকে ব্রেকফাস্টে কি বানাই। আর এ এখনো ঘুমায়। লেটস গো। হাতে আজকে অনেকটা টাইম ছিল। সকালবেলা ঘুম থেকে উঠে সৌম্য আমাকে বলল আজকে নাকি অফিসে একটু লেট করে যাবে। তো আমিও ভাবলাম ঠিক আছে, হাতে যখন টাইম আছে আমি একটু যোগা করে নিই। আগে রেগুলার যোগা করতাম, শরীরটা একদম ভালো ছিল, সুন্দর মতো লাইফটা কাটছিল। মিডলে কি বুঝে যে আমি যোগাটা বন্ধ করলাম। আমাকে দেখে তোমরা বুঝতেই পারছো, প্রচণ্ড ভারী হয়ে গেছে শরীরটা, নড়তে চড়তে অসুবিধে হচ্ছে। এমনিতে ঠিক আছে, ওভার সাইজ হয়ে যায়নি, বাট তাও আগে যেমন ছিলাম তার থেকে অনেক পরিবর্তন এসছে। যার সাথে দেখা হচ্ছে সবাই বলছে এই মা দীপশা তুমি কতটুক মোটা হয়ে গেছো। শুধু মানুষ বলছে যে তাই না, আমি নিজে বুঝতে পারছি আমার লাইফস্টাইলে কতটুকু পরিবর্তন এসছে। বাট হ্যাঁ, এবার আমি ফুল ফ্লেজেড আমি ডিসাইড করেছি যে রেগুলার সকালবেলা আধা ঘন্টা 1 ঘন্টা হলেও আমি একটু যোগা করব। আগে যখন সকালবেলা 7টার সময় ঘুম থেকে উঠে যোগা ক্লাসে যেতাম, কতটুকু ভালো লাইফস্টাইল ছিল আমার। যাই হোক, বাড়িতে এখন রেগুলার যোগা করছি, ক্লাসে যাচ্ছি না, বাট কাজ থাকে তো, বাড়িতে থেকে যোগাটা করলে একটু ভালো সুবিধে হয়। তো যোগা করতে বসে পড়লাম। আজকে অলমোস্ট 1 ঘন্টার মতো যোগা করেছি। আর ভাবছি 30 ডেজের একটা চ্যালেঞ্জ নেব। আর রেগুলার তোমাদের কাছে আমার ওয়ার্কআউটের ভিডিও আমি তোমাদের কাছে শেয়ার করব। এমনভাবে যদি না করি না, মাইন্ডসেট হবে না একদমই। আজকে করলাম তো কালকে সকালবেলা উঠে সেই আমাকে অলসতা ধরে নেয় যে না ইচ্ছে করছে না, যাব না, করব না, এমন একটা হয়ে যায়। আধা ঘন্টা 40 মিনিট যোগা করার পর এখন চলে এলাম রান্নাঘরে। ইদানিং আমার ব্রেভারেজের উপর মানে খুব একটা নেশা হয়েছে। ব্রেভারেজ বলতে মানে যে কোনো ফলের রস খাওয়া, উইদাউট সুগার, উইদাউট সল্ট অবভিয়াসলি।
তো আমার না এইসব খেতে খুব ভালো লাগছে। আর অবভিয়াসলি মানে একটু স্কিনের জন্য ভালো। ইদানিং দেখছি স্কিনটা এত ড্রাই হয়ে যাচ্ছে, মুখে পিম্পল তো বলেই লাভ নেই, তোমরা দেখতেই পাচ্ছ। লাস্ট 7-8 দিন ধরে আমি বিটরুট আর গাজরের রসটা খাচ্ছি, একদম প্রপার, কোনো কিছু মিক্স করি না, জাস্ট একটু আদা মিক্স করে খাই। তোমাদেরকে আমি রেসিপিটাও দেখিয়েছি একটা ব্লগের মধ্যে, যদি তোমরা জানতে চাও সেটাও তোমাদেরকে আমি প্রপারলি দেখিয়ে দেবো। এই যে বিটরুট নিয়ে নিলাম ভালো করে খোসা ছাড়িয়ে, গাজরটাকেও ভালো করে খোসা ছাড়িয়ে কিউব কিউব করে কেটে নিলাম। তো তারপর ভালো একটা গ্রাইন্ডারে জুস বানিয়ে একটু সেকেও নিতে পারো, বা এর মধ্যে যে মানে ম্যাটেরিয়ালগুলো থাকে সেগুলো ফেলে না দিয়ে সেগুলো সহ তোমরা খেতে পারো। আমি মাঝে মাঝে খেয়ে ফেলি, মাঝে মাঝে একটু যেভাবে এটাকে ছেঁকে ভিতরের ম্যাটেরিয়ালগুলো আমি রেখে দিই, পরে কাবাব বানিয়ে খাই। সেটার রেসিপিও তোমাদের কাছে একদিন আমি শেয়ার করব ভাবছি। যাই হোক, এখন আমার বেভারেজ বানানো অলমোস্ট রেডি হয়ে যাচ্ছে। ওইদিকে আমি বিটরুট আর গাজরেরটা রেডি করে রেখেছি, সেটা আমি কালকে খাবো। একটু বরফ করে রেখে দিলে ফ্রিজারে তুমি অন্তত 2-3 দিন রাখতে পারবে। আর এখানে আমি বানিয়ে নিচ্ছি একটু ফ্রুট স্যালাড প্লাস একটু ওয়াটারমেলন জুস। ওয়াটারমেলন জুসটা খেতে আমার বরাবরই খুব ভালো লাগে, আমি যেখানেই যাই একটু জুস খাওয়ার চেষ্টা করি। ওয়াটারমেলনটা আমি ভালো করে ধুয়ে কেটে কুটে এবার ব্লেন্ড করে নেব ভালো করে। বীজগুলো সরিয়ে দিচ্ছি, বীজগুলো না সরালেও চলে, কিন্তু এগুলো গ্রাইন্ড হয়ে যাবে, সেগুলো খাওয়া হয়ে যাবে, সেজন্য আর দেইনি, একটু ভালো করে বেছেই দিচ্ছি। আর এই যে আমার জুস একদম রেডি। সকালে যে চিয়া সিডসগুলো খেয়েছিলাম তার মধ্যে কিছুটা আমি রেখে দিয়েছিলাম, তো সেটাও এটার মধ্যে মিশিয়ে সুন্দর একটা বেভারেজ আমার রেডি। এবার হলো একটু ফ্রুট খাওয়ার পালা। খালি পেটে ফ্রুট খেতে নেই জানি, তারপরও সকালবেলা আমি সকাল থেকে অনেক কিছু আমি লিকুইড খেয়ে নিয়েছি, তাই ভাবলাম যে না, সকালে আর কোনো ব্রেকফাস্ট আমি অন্তত করছি না, আমি একটু ফ্রুট কেটে খাবো। অ্যাকচুয়ালি ঘটনাটা না অন্য কিছু। আমার শিবরাত্রিতে যখন আমি উপোস করেছিলাম একদম মানে কোনো কার্বোহাইড্রেট ছাড়া, যে কোনো মানে শুধু ফল খেয়ে থেকেছি, জল খেয়ে থেকেছি, তখন দেখলাম যে আমার অন্তত 2 কিলো আমার কমে গেছে, মানে ওয়েট লস হয়ে গেছে। আমার দেখে মনটা এত খুশি হয়েছে, আমি ভাবলাম ঠিক আছে, বছরে একদিন এমনভাবে উপোস করার থেকে সপ্তাহে যদি একদিন এমনভাবে ফল খেয়ে যদি উপোস করতে পারি, তার থেকে ভালো জিনিস আর কি হতে পারে। তো আমার আইডিয়াটা না সেখান থেকে এসছে। সারাদিন একটু ফল খাওয়ার থেকে সারাদিন শুধু ফল খেয়েই থাকি একটা দিন অন্তত সপ্তাহে, তাহলে তো আর কোনো ক্ষতি নেই। সেই ভেবেই আজকের এই দিনটা আমি চুজ করেছি যে হ্যাঁ, যে কোনো দিন একটা দিন আমি অন্তত খাবো ফল, শুধু শুধু ফল খাবো, আর একদিন তো নিরামিষ খাই। দেখি মঙ্গলবারটাই চুজ করব, কারণ মঙ্গলবারে নিরামিষ খাওয়া পড়ে। নিরামিষটা না অ্যাকচুয়ালি ঠিক চলে না, খেতে পছন্দ করি, অসুবিধা হয় না, বাট ঠিক চলে না। সেদিন যদি ফল খেয়ে একটু উপোস করি, সেদিন আমরা আবার বজরংবলির জন্যই মানে নিরামিষটা খাই। তো সেদিন না হয় বজরংবলির নামের উদ্দেশ্যেই উপোসটা করলাম। আর এখন ইদানিং আমরা চা খাওয়া ছেড়ে দিয়েছি, স্পেশালি আমি আর সৌম্য। আমি খাই না মানে সৌম্যও খায় না, আমি ওকে করে দিই না, ও খাবে কোত্থেকে। তো সেই জন্য এখন বসিয়ে দিচ্ছি ডিটক্স ওয়াটার। ডিটক্স ওয়াটারের মধ্যে আমি সকালবেলা খাই একটু জিরে আর একটু ধনে, সাথে মাঝে মাঝে একটু আদাও দিয়ে দিই, মাঝে মাঝে একটু তুলসী পাতাও দিয়ে দিই, গলার জন্য খুব ভালো। এটাকে ভালো করে ফুটিয়ে সেই জলটা সকালবেলা চা হিসেবে খাই। সত্যি বলছি, মানুষ হয়তো বা বলতে পারে চায়ের পিপাসা কি আর এটা দিয়ে মেটে? নিশ্চয়ই মেটে। যারা যারা খাওনি কখনো বা খেয়েছো, গ্যাপ দাও, একটু খেয়ে দেখো, টেস্টটা না অনেক মানে খেতে খেতে অভ্যাস হয়ে যাবে। আর টেস্টটা অনেক এতটাও বাজে না যে তোমরা খেতেই পারবে না সকালবেলা ঘুম থেকে উঠে। জিরার জল, ধনের জল খুব ভালো। সে জিরা তো ওয়েট লসের জন্য খুবই ভালো জিনিস, আর ধনেটাও কোলেস্টেরলের জন্য খুব ভালো জিনিস। আমার কোলেস্টেরলও একটু প্রবলেম আছে, আমার কাছে লাগে, সেজন্য আমি জিরাটাও অ্যাড করেছি সেটার মধ্যে। ফাইনালি সৌম্যর জন্য বানানো হচ্ছে এবার ব্রেকফাস্ট, যেটা আমার খুব অপছন্দের একটা জিনিস বানাচ্ছি আজকে, কিন্তু প্রপার ওয়েতে বানাচ্ছি।
একদম সাউথ ইন্ডিয়ান স্টাইল। কারি পাতা, তারপর বুটের ডাল, তারপর শস্য, বিউলির ডাল, সব কিছু সম্ভাস দিয়ে, আদা দিয়ে, গাজর, ক্যাপসিকাম, কাঁচা লঙ্কা দিয়ে একদম একটা সেরা একটা পোহা বানাবো। আমাদের বাড়িতে সবাই পোহা খেতে খুব পছন্দ করে, সৌম্যর তো মানে খুব ফেভারিট জিনিস। আর আমার শ্বশুর শাশুড়িকেও দেখি এক বাটির জায়গা 2 বাটি খেয়েই নেয়। ঠিক আছে, সবারই পছন্দ, আমারই ভালো লাগে না। তো আজকে হচ্ছে ব্রেকফাস্টে আমাদের পোহা। তো সকালটা আমার এইভাবেই কাটে, খুব তাড়াহুড়ায় কাটে। আজকে সৌম্য একটু লেটে অফিস যাবে বলে বেশি একটা অসুবিধে নেই, হাতে টাইমটা অনেকটাই ছিল, আস্তে ধীরে অনেক কিছু করতে পেরেছি। অন্যদিন তো আমার ম্যারাথন চলে। চলো আজকে সকালবেলাটা তোমাদের কাছে শেয়ার করব ভাবলাম, তাই এত কিছু তোমাদের কাছে শেয়ার করলাম। আজকের ব্লগটা তাহলে এখানেই শেষ করছি, দেখা হচ্ছে আবার নেক্সট ব্লগে। টিল দেন টাটা, বাই বাই। আর আমার ব্লগগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে নিশ্চয়ই লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো আর সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলো না। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। টাটা।